সদা হরি পদে মতি সদিল বিশ্বাস। বাহিরে ঐশ্বর্য ভাব অন্তরে বৈরাগ্য, ওরা কান্তি আসে যায় ভজনে সুবিজ্ঞ। মহাপ্রভু হরিচাঁদের দায় তারা করে মতুয়া সম্প্রদায় সদা খ্যাত সরাসরি। মহাপ্রভু হরিচাঁদ ধামড়া কাঁদি তাহারও ভক্ত যত মতুয়ায় উপাধি। মহাপ্রভু হরিচাঁদের মতুয়া ভালো মতুয়া বলিয়া তারে মানে সর্বলোক। মতুয়া বাল্যক যিনি তাহারও নিবাসে গোস্বামী শ্রী হীরামন মাঝে মাঝে আসে। একদিন হীরামন আসিল তথা বাল্যক ছিল না বাড়ি, কার্জন তোরে যায়। বাল্যকের মাতা হন কৌশল্যা নামিনী, মতুয়া পাইলে ভক্তি করিতে তিনি। কৌশল্যার পেটে ছিল বেদনায় অঙ্কুর, ওই দিনে আইল শ্রী হীরামন ঠাকুর। গোস্বামীকে দিয়াছেন তামাকো সাজিয়ে, কৌশল্যা পড়িল পদে দণ্ডবত হই। পদরজনীতে দিল শ্রীচরণে হাত, গোস্বামী তখন করে উৎকার আঘাত। সে আঘাতে মুচ্ছাম্বিতা হয়ে পড়ল বুড়ি, পুনরায় মারিলেন দোহা দিয়া বাড়ি। সে আঘাতে কৌশল্যা ধ্বনি জীবনতে দিল, গোস্বামী গৃহেতে গিয়া বসিয়া রহিল। প্রাঙ্গণেতে কৌশল্যার মরা সব লয়ে হুড়াহুড়ি লাগাইল গ্রামীরা আসি। কেহ বলে এই পাগল মানুষ মারিল, কোথা হইতে এই পাগল পাতলা এলো। উলঙ্গ ভৈরব প্রায় না পরে বসন, এরা এরে ভক্তি করে কিসের কারণ। কেহ কেহ বলে ভাই ভালোই করেছে, যেমন মানুষ ওরা তেমন হয়েছে। কেহ বলে ও কথায় নাহি কোনো ফল, বান্ধিয়া থানায় লয়ে চলো এ পাগল। কেহ বলে এই পাগল বান্ধা বড় দায়, কবে কারে খুন করে কোহা নাহি যায়। কেহ বলে এই পাগল থাকিতে হেতায়, এজাহার পর গিয়া যাইয়া থানা। বাল্যক বাড়িতে নাই আসুক বাড়িতে, তার দ্বারা এজাহার করিব থানাতে। বলিতে বলিতে কথা বাল্যক আসিল, সকল বৃত্তান্ত শুনি বাল্যক কহিল। শুনিয়া বাল্যক বলে গোসাই মারিল, মা যদি মরিল তবে ভালোই হইল। বড়ই প্রসন্ন মায়েরই কপাল, গোস্বামীর সাক্ষাতে মৃত্যু
হবে ফরকা হরি বল হরি বল। এ যাহার দিতে যাব কিসের কারণ মাতা মোর গিয়াছেন বৈকুণ্ঠ ভব এতক শুনিয়া সবে আশ্চর্য হইয়া যার যার নিষ্কর্মে গেলেন চলিয়া বাল্যকের গৃহ মাঝে গোসাই বসে আছে বেলায় অপরাহ্ন মুহূর্তে মাত্র আছে রায়চাঁদ নামেতে কবিরাজ একজন গোস্বামীর নিকটে গিয়া কহে সেই গলায় বসন দিয়া বিনয় ভক্তিতে গোস্বামীর চরণ ধরি লাগিল কহিতে অহ প্রভু তব পদে করি নিবেদন মরা সব লয়ে মোরা কি করি এখন আপনি করুন আজ্ঞা সেই আজ্ঞা মতে লয়ে সব যাই সবে দাহন করিতে ভীষণ বিপদ তাতে মনে ভয় গলি এতে কবি কত যার সয় হইয়া পড়ি প্রাত মরি আছে গাবি সেই আগদায় ডাকিতে ডাকিতে তার বৎস মৃত্যু প্রায় গাভী মরা ফেলাই আছি এই মামরা পড়াবো দুধ বিনে কান্দে বৎস কি দিয়া বাঁচাবো গোস্বামী বলেছে শুনোই ওরে রাই ও তোমাকে পোড়াইয়া কার্য কিছু নাই শঙ্খধ্বনি কর গিয়া মাতৃকর্ণ মূলে বামাগণে উলুধ্বনি আমি আছি মহাপ্রভু সাদরে ভাবিয়া গাভীটা কোথায় আছে দেখে আসি গিয়া মরা গাভী ফেলাইয়া এসেছে গোচরে যাইয়া গাভীটার মাথা উঁচু করে ধরে মা কেন রহিলি শুয়ে আসিয়া আরাঙ্গা দুধ না পাইয়া বুন কাঁদিয়া বেড়া দুগ্ধ পোষ্য ছোট্ট ভগ্নি ঘাস নাহি ধরে ওই দুধ না দিলে ও মা বাসে কি প্রকারে দিন ভরে ভগ্নি মোর করেছে রোদ তুই দুধ না দিলে ও মা হইবে মর অবলা ভগিনী সদা হাম্বা হাম্বা করে সে দেখ দুধ বিদে গঙ্গাইয়া মরে গৃহস্থ মরিল তোর আমার প্রহারে তবু তার পুত্র মরে দৃঢ় ভক্তি করে কর্মকর্তা পরিচার তার নামে ভূমি যাহা করে তাহা করি কর্মী নহে আমি এমন গৃহস্থ ছেড়ে যাইবা কোথায় মা হয়ে মা কেন এলো কঠিল হৃদয় আমারে করপ দয়া রক্ষয়ে বিপদে প্রভু হরি চাদর সেবা দিব তোর দুধে এত বলি পৃষ্ঠ দেশে মারিল চাপড় হাম্বারব করে গাভী উঠে দিল যেখানেতে ছিল বৎস সেখানেতে গিয়া বাসুরে পিয়ায় দুগ্ধ অঙ্গ ঝাড়া দিয়া উহুড়িয়া বৎস অঙ্গ চাটে কেন কালে হীরা মন আইল নিকটে বৎসকে ছাড়িয়া গাভী ওই হীরা মনকে চাটে
বৎস গিয়া হীরা মনের পদে মাথা কোটে এদিকেতে কৌশল্যারও দুই কর্ণ মূলে দুই শঙ্খ ধ্বনি করে দুই জনে মিলে বামাগণে উলুধ্বনি দিতেছে শত্রু লোকে বলে বাল্য কের মার হয় বিয়া মুহুর মুহুর হরিধ্বনি দিতেছে সকলে বাল্যকের মা উঠিল হরি 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 কাঁদিয়া বসন্নি সবার লাগে চমৎকার তা দেখি ধন্য ধন্য ওরা কান্দি বাবা হরিচাঁদ না জানিয়া মোরা কত করি অপরাধ ধন্য ধন্য মহাপ্রভুর মতু আরো গণ ধন্য ধন্য বাল্যক ভক্ত একজন ধন্য ধন্য বাল্যকেরও মাতা সাধ্যী নারী জনম বৃথায় যায় বল হরি হরি হীরামন দেখিতে লোকের ভিড় হলো অন্তর্যামী হীরামন অদৃশ্য হইল কাঁদিয়া পাষণ্ডী সবে ঘুমে গড়াগড়ি হীরামণি অন্বেষণে করে দৌড়াদৌড়ি সেই হতে পাতলা গ্রাম নামে মেতে গেল হরি হরি বলিয়া সব মতুয়া হইল প্রভু হরিমা প্রভু হীরামন কীর্তি অলৌকিক কাজ রচিল তারক চন্দ্র কবির সুরা জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ পিতে ব্রহ্মানন্দে হরি হরি বলো।